নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। রাখির জন্য স্পেশাল 2 রকমের মিষ্টি বানাবো। তাহলে চলো কি বানাই, কি দিয়ে বানাই সবটাই তোমাদের দেখাবো বন্ধুরা। তবে দুটো মিষ্টি আমি আলাদা আলাদা দেব। একটা তো লাড্ডু করব বুন্দিওয়ালা বন্ধুরা, আর একটা কালাকাঁদ। কালাকাঁদটা তো দেখিয়ে দিলাম, এটা কালাকাঁদের ভিডিও করছি। বুন্দিটা চাই কালাকাঁদটা যে কোনো একটা তোমাদের একবার দেব, দুটো দুইবারে দেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। আমি দেখো 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটুখানি জল ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপর এটাকে হাত দিয়ে ভেঙে নিলাম। কালাকাঁদের জন্য পনিরটা একদম মিহি করতে হবে না, একটু একটু হালকা দানা দানা থাকবে, তাহলে মুখে পড়লে খুব ভালো লাগবে। 500 গ্রাম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছিলাম, ওটা আমি অন্য কিছুতে জাল করে গাঢ় করে নিয়েছি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দুধটা কতটা গাঢ়। এবার আমি এতে অ্যাড করে দেব 50 গ্রামের বেশি আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ অ্যাড করতে পারো। 100 গ্রামের প্যাকেট থেকে আমি নিয়ে নিয়েছি 75% দুধ আমি নিয়ে নিয়েছি, মানে 75 গ্রামই বলতে হবে। আমি দুধটা নিয়ে নিয়েছি, দুধটাকে ভালো করে মিক্স করে দিলাম। একদম সোজা কিন্তু বন্ধুরা রেসিপিটা, মানে মিষ্টি বানানোটা বাইরের মিলাওয়াট এই সময় তো খুব হয়, তাই ঘরে বানিয়ে নিলেই মনে হয় ভালো বাচ্চাদের জন্য বড়দের জন্য। এবার আমি অ্যাড করে দিচ্ছি ছানাটা। ছানাটা দিয়ে আমি গ্যাসটা একদম সিম করে ধীরে ধীরে এটাকে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ, হঠাৎ আবার শরীরটা খারাপ হয়ে গেছে। এই ভিডিওটা এডিট করা এবং ভয়েস দেওয়াটা খুবই টাফ হয়ে গেছে আমার জন্য। আজকে আমি চোখ খুলে তাকাতে পারছি না, এত ব্রেনের উপরে চাপ। আমার অসুখের ব্যাপারে অনেকেই তোমরা জানো। এটাকে ধীরে ধীরে গ্যাসটা সিম করে দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। আমি এটাতে চিনি না দিয়েই করছিলাম বন্ধুরা। দিয়ে দিলাম এলাচের দানা কিছুটা গুঁড়ো করে, 2টো এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম সুগার ফ্রি করব টোটাল, তবে সুগার ফ্রি হলেও আমি তো মিষ্টিটা খাবো না। হাজব্যান্ড বলছে তোমরা যখন খাবে না তাহলে আমাকে একটু চিনিও দিয়ে দাও ওতে, তাই বললাম তাহলে ঠিক আছে। তা আমি 2 চামচ চিনি অ্যাড করব, চায়ের চামচের 2 চামচ চিনি অ্যাড করব। মিষ্টিটা কিন্তু একদম তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নেবে। আমার কাছে গুড় নেই বন্ধুরা, খেজুরের গুড় প্রতি বছরই থাকে, তাই এবার আর খেজুরের গুড়টা নেই, তাই আমি 2 চামচ চিনি দিলাম। मेरा काम बनता रहे আরে সব চলে আসছে দেখ, চলে এসছে। ভালো করে নেড়ে নিয়েছি বন্ধুরা। আমার হাজব্যান্ডকে দিয়েই করাচ্ছি সব কিছু। ওইদিকে আমি একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। দেখো এটা পাক এসে গেছে। চিনিটা বেশি দিলে পাকটা খুব ভালো হয়, তবে আমি চিনি কম দিয়েছি তো, চায়ের চামচে 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা বললাম তোমরা নিজেদের স্বাদ মতন দিও। এবার আমি থালার মধ্যে ভালো করে সেট করে দেবো। এটা একটা চৌকোরে টাইপের কেক টিন হলে খুব ভালো হয় পিস করতে, তবে আমার কাছে নেই, তা ছোটো থালার মধ্যেই বানিয়ে নিচ্ছি আমি। তোমরা এরকম করে থালার উপরে করতে পারো। বাটার পেপার থাকলে ভালো হয়, তাহলে আর ঘিটা লাগাতে লাগে না। তা আমি থালার মধ্যেই ঘি লাগিয়ে নিলাম। একটু লেবেল করে দেবো বন্ধুরা। এতটা টেস্টি লাগে তোমরা খেলে বুঝতে পারবে, মানে যে খাবে শুধু সে খেয়েই যাবে, অন্য কারো কথা ভাববেই না। এবার আমি এর উপরে কিছু কাজু
না সরি বন্ধুরা, বাদাম আর কিছু পিস্তা দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। আমি কিন্তু ছানার মধ্যে কেশর দিয়েছিলাম একটু, সেটা তোমাদের আর দেখাইনি, তো তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা দিতে পারো, এটা অপশনাল। কেশর দেওয়ার জন্য কালারটা কত সুন্দর হয়েছে দেখো, আর এর ফ্লেভারটা কিন্তু একদম আলাদা কেশরের, মানে 1000 টাকা কিলো মিষ্টি রেট হয়ে যায়। এবার আমি বাদামটা আর পেস্তাটা দিয়েছি, একটু চামচ দিয়ে হালকা করে এর উপরে লাগিয়ে দেবো যাতে সেট হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এক এক পিস মিষ্টি কিন্তু অনেক দাম, তোমরা তো জানোই। আর ঘরে বানালে শুদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের পছন্দ মতন জিনিস করা যায়। দেখো এবার আমি একে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যতক্ষণে সেট হচ্ছে। 5 মিনিট জাস্ট রাখবো ফ্রিজে আমি একে, 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা, দেখো এখন তো অবশ্য অন্ধকার হয়ে গেছে, লাইটের আলোতে একটু মিষ্টির কালারটা অন্যরকম লাগছে। চলো তোমাদের কেটে দেখাই বন্ধুরা। দেখো সেট হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিলাম। মিষ্টিটা কিন্তু আমার 2 দিন ছিল, লাড্ডুটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর এটা আমার একটা বান্ধবীকে খাইয়েছি, বাকি সব আমার হাজব্যান্ড পছন্দ করে এই মিষ্টিটা, খুব ছেলেও পছন্দ করে, ওরাই খেয়েছে এটা। লাড্ডুগুলো সবাইকে দিয়ে দিয়েছি। আর সব মানে করলে বুঝতে পারবে বাড়ির লোকে প্রশংসা করে কি না, বলে বাইরের বাইরের লোকও প্রশংসা করবে আর বাড়ির লোকও, যে বলতে হয় সেই ভাষায় সেই খেয়েছে। দেখো একটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের ভেঙেও খাইয়ে দিচ্ছি, মানে ভেঙে খাইয়ে তো দিতে পারবো না বন্ধুরা, মানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে আমার সকল বন্ধুরা, রেসিপিটা যদি আমার ভালো লাগে, মানে আমার মিষ্টির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব মিষ্টি বা কোনো রেসিপি বা ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখো মিষ্টিটা দেখো, আমিও কিন্তু ভেঙে একটু খেয়েছি, আমার খাওয়া মানা মিষ্টি, তবুও আমি একটু অল্প একটু খেয়েছি, এই যে বা হাতের এইটুকু আমি খেয়েছি। দারুণ হয়েছে বন্ধুরা, তাহলে ভালো থেকো সবাই।